ছোট লোক খ্যাত দেখে হাঁটতে পারিস না? সরি, আসলে আমি ইচ্ছে করে আপনাকে ফেলে দিইনি। তাড়াতাড়ি আসতে গিয়ে কখন যে পড়ে গেলাম বুঝতে পারিনি। চুপ ছোট লোক, খ্যাত একদম মিথ্যা বলবি না। সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। তাড়াতাড়ি চল নীলা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই ছোট লোকটাকে পরে দেখে নেব, এখন চল তাড়াতাড়ি। আকাশ গ্রামের ছেলে, বাবা মা বলতে তার কেউ নেই। আকাশ ছোটবেলায় মা বাবাকে এক দুর্ঘটনায় হারিয়ে ফেলে। ছোট থেকে আকাশ তার মামা মামির কাছেই রয়েছে। তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না। গ্রামের কৃষিকাজ করে তাদের সংসার চলে। অপরদিকে আকাশের মামা মামি কখনো আকাশকে অবহেলা করেনি, নিজের সন্তানের মতোই দেখে। আকাশ তার মামার সাথে কৃষি কাজ করে পাশাপাশি পড়াশোনা করে। আকাশ পড়াশোনায় অনেক ভালো একজন ছাত্র। সামনে তার এসএসসি পরীক্ষা। টাকার অভাবে সে কখনোই প্রাইভেট পড়তে পারেনি। সে প্রাইভেট না পড়তে পারলেও সে প্রতিনিয়ত বাসায় পড়াশোনা করে। যতদিন যায় তার পরীক্ষার সময় আসতে শুরু করে। কিছুদিন পর আজ আকাশের প্রথম পরীক্ষা। সেই পরীক্ষা হলেই বসে আছে, নিজেকে অনেক নার্ভাস ফিল করছে আর ভাবছে না জানি প্রথম পরীক্ষাটা কেমন হয়। একটু পরে আকাশের পরীক্ষা শুরু হয়ে গেল। তার প্রথম পরীক্ষা অনেক ভালো হয়েছে। সে যেমন ভেবেছিল সে সেরকম কিছুই হয়নি। একটু নার্ভাস থাকলেও সে ভালোভাবেই পরীক্ষা দেয়। এক এক করে তার সব পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে 2-3 মাস পর। এ সময় আকাশ বসে না থেকে মামার সাথে আবার প্রতিনিয়ত কৃষিকাজ করতে থাকে। কৃষিকাজ করে সে টাকা জমাতে শুরু করে, কারণ তাকে জীবনে অনেক বড় হতে হবে। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। এভাবে চলতে লাগলো তার জীবন। 3 মাস পর আজ আকাশের রেজাল্ট দিবে। সে অনেক টেনশনে আছে, না জানি রেজাল্ট কেমন হয়। সবার দোয়া ভালোবাসায় সে আবারও জিপিএ 5 পেয়েছে। আকাশ নিজের রেজাল্ট পেয়ে অনেক খুশি, সাথে তার মামা মামিও অনেক খুশি হয়েছে তার রেজাল্ট দেখে। তার কিছুদিন পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় এবং সে চান্স পেয়ে যায়। আজকে ভার্সিটির প্রথম দিন। আমি যখন কলেজে গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় কারোর সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। তাকিয়ে দেখি এক মেয়েটির চেহারা অনেক মায়াবী, এক কথায় পরীর মতো দেখতে। মেয়েটি দাঁড়িয়ে ঠাস আমার গালে চর বসিয়ে দিল আর বলতে লাগলো, ছোট লোক খ্যাত দেখে হাঁটতে পারিস না? সরি, আসলে আমি ইচ্ছে করে আপনাকে ফেলে দিইনি। তাড়াতাড়ি আসতে গিয়ে কখন যে পড়ে গেলাম বুঝতে পারিনি। চুপ ছোট লোক, খ্যাত একদম মিথ্যা বলবি না। সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়। তাড়াতাড়ি চল নীলা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই ছোট লোকটাকে পরে দেখে নেব, এখন চল তাড়াতাড়ি। আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। একটু পর নীলাও তার বান্ধবী ক্লাসে চলে যায় আর বলে, তোকে পরে দেখে নিব। আজকের গল্পের নায়িকা হলো নীলা। নীলা বড় লোক বাবার আদরের একমাত্র মেয়ে, দেখতে অনেক মায়াবী, পরীর মতো। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, মেয়েটিকে তো আমি ধাক্কা দিইনি। আমার সামনে তো কোনো মেয়ে ছিল না, তাহলে নীলা কেন আমাকে ধাক্কা দিল? হয়তো সে তাড়াতাড়ি আসতে গিয়ে আমার সাথে ধাক্কা খেয়ে যায়। আমার মতো ছোট লোক খ্যাতকে দেখে অপমান করে। বড় লোকরা সব করতে পারে। এসব ভাবতে ভাবতে আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে গিয়ে দেখি নীলা আমার সাথে পড়াশোনা করে। সেদিনের মতো ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। পরদিন ভার্সিটিতে গেলাম। নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় আমাকে দেখে বলল, এই ছোট লোক খ্যাত শোন। আমিও তাদের কাছে গিয়ে বললাম, জি বলেন। তোর মতো ছোট লোক খ্যাত এই ভার্সিটিতে চান্স পাইলে কি করে? নিজের যোগ্যতায়। চুপ, একদম চুপ। উঁচু গলায় কথা বলবি না। ছোট লোকের আবার যোগ্যতা। সেদিন নীলা ও তার বান্ধবীরা আমাকে অনেক অপমান করে। আমি চুপচাপ সব সহ্য করে ক্লাসরুমে চলে আসলাম। নীলা আমাকে প্রতিনিয়ত অপমান করতে থাকে। নীলাকে যেদিন প্রথম দেখি সেদিন তার প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েটি আমাকে এত অপমান করার পরেও তাকে ভালোবেসে ফেলে।
1 বছর পর এই বছরে নীলা আমাকে প্রতিনিয়ত অপমান করে গেছে। একদিন সাহস করে নীলাকে আমার মনের কথা বলে দিলাম। এই যে নীলা, তোমাকে কিছু বলার আছে। ছোট লোকের আবার কি বলার থাকতে পারে? যা বলবি তাড়াতাড়ি বল। নীলা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন প্রথম তোমাকে দেখি সেদিন তোমার মায়ায় পড়ে যাই, অতঃপর তোমাকে ভালোবেসে ফেলি। ডু ইউ লাভ মি? তোর কি যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার, ছোট লোক খ্যাত কোথাকার? বলে নীলা আমাকে মারতে শুরু করলো এবং কাকে যেন ফোন করে তাড়াতাড়ি ভার্সিটিতে আসতে বলল। কিছুক্ষণ পর কয়েকটি ছেলে এসে আমাকে মারতে শুরু করলো। নীলা আমার মাথায় কি যেন দিয়ে বাড়ি মারলো। ছেলেগুলো আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। 15 দিন পর আজ আমার জ্ঞান ফিরল। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। পাশে তাকিয়ে দেখি মামু আমি চোখে পানি আর বলতে লাগলো, আজ 15 দিন পর তোর জ্ঞান ফিরল? তার মানে আমি 15 দিন জ্ঞান হারিয়েছিলাম। কেমন আছিস বাবা এখন? ভালো মামি, আপনারা টেনশন করেন না। দেখেন আমি তো সুস্থ হয়ে গেছি। কিছুদিন বাড়িতে ছিলাম, এর মাঝে ভার্সিটি যাওয়া হয়নি। এখন আমি পুরোপুরি সুস্থ, তাই ভাবছি আজ ভার্সিটিতে যাব। অপরদিকে নীলা আকাশের সাথে করা ব্যবহারের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। সে প্রতিদিন ভার্সিটিতে আকাশের জন্য অপেক্ষা করে, ক্ষমা চাইবে বলে। এখন নীলা আকাশকে ভালোবাসে। নীলা ভাবছে আকাশকে তাকে ক্ষমা করে মেনে নিবে। আকাশ অনেকদিন পর ভার্সিটিতে আসলো। হঠাৎ পিছন থেকে খুব চেনা কণ্ঠ তার কানে আসলো। আকাশ পিছনে তাকিয়ে দেখে নীলা তাকে দেখছে। নীলা, আমি যদি আপনার কাছ থেকে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিবেন। তাও প্লিজ আমাকে আর অপমান করবেন না। আমি ছোট লোক, খ্যাত হলেও আমি একজন মানুষ। কথা দিচ্ছি কখনো আপনার সামনে আসবো না। সরি আকাশ, ছোটবেলা থেকে বাবা মার আদর পেয়ে মানুষকে মানুষ মনে করতাম না। শুধু টাকা থাকলেই মানুষ হওয়া যায় না। আমার ব্যবহারের জন্য কখনো তুমি আমাকে ক্ষমা করবে কিনা তাও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কয়েকদিনে বুঝতে পারলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলে নীলা আমাকে ধরে ধরে কান্না করে দেয়। সারুন, বলছি আপনারা বড় লোকরা অনেক অভিনয় করতে পারেন। আমি তো আপনার যোগ্য ছিলাম না, তাহলে আজ এই ছোট লোক খ্যাত ছেলেকে ভালোবাসি বলছেন? আমি অভিনয় করছি না আকাশ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আপনার যোগ্যবান কোনো ছেলেকে গিয়ে বলেন ভালোবাসি। বলাই ক্লাসে চলে আসলাম। নীলা সেখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি গিয়ে কান্না করে যাচ্ছে। অপরদিকে নীলার মা মেয়ের এমন অবস্থা দেখে নীলার বাবাকে ফোন দেয়। নীলার বাবা এবং মা কারণ জানতে চাইলে নীলা সব খুলে বলে। আকাশের সাথে এতদিন কি কি করেছে। তারপরে নীলার মা বলল, আকাশ তো ঠিক করেছে তোর সাথে। তোকে নিজের মেয়ে বলতে ঘেন্না হচ্ছে। কিভাবে পারলি ছেলেটার সাথে এতদিন এমন করতে? মা, আমি আকাশকে ভালোবাসি। প্লিজ ওকে তোমরা এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কান্না করে লাভ নেই। তুই যদি সত্যিই আকাশকে ভালোবেসে থাকিস তাহলে একদিন আকাশকে ঠিকই পাবি। নীলা কান্না করে যায়। সেদিন নীলার মা নীলাকে অনেক খাওয়ানোর চেষ্টা করে, তাও ব্যর্থ হয়। পরদিন নীলা ভার্সিটিতে গিয়ে আকাশের কাছে আবারও ক্ষমা চায়, ভালোবাসি বলে। কিন্তু আকাশ তাকে ফিরিয়ে দেয়। প্রতিনিয়ত নীলা আকাশের কাছে ক্ষমা চাইতো। এভাবে চলতে থাকে তাদের জীবন। নীলা প্রতিদিন আকাশের জন্য কান্না করে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। চোখের নিচে কালি পড়ে গেছে। আকাশ জানে নীলা এখন আকাশকে অনেক ভালোবাসে। আকাশ চায় নীলার যোগ্য হয়ে তারপর তাকে বিয়ে করতে। ভার্সিটি জীবন শেষ। আকাশ এখন দেশের টপ বিজনেসদের মধ্যে একজন। এর মাঝে কয়েক বছর চলে যায়। একদিন সে রাস্তায় নীলাকে দেখতে পায়। নীলা আগের চেয়ে শুকিয়ে গেছে। অপরদিকে নীলাও আজ আকাশের জন্য অপেক্ষা করে, আকাশের জন্য কান্না করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। নীলা জানে আকাশ তাকে একদিন না একদিন ঠিক মেনে নেবে। এর কিছুদিন পর আকাশও তার মামা মামি নীলার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। নীলার মা বাবা সবাই রাজি হয়ে যায়, সাথে নীলাও অনেক খুশি হয়। 1 সপ্তাহ পরে তাদের বিয়ে। আজ নীলা আর আকাশের বিয়ে। অনেক ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে যায়। এভাবে চলতে লাগলো তাদের সংসার। এখন তারা কেউ কাউকে ছাড়া
থাকতে পারে না। এভাবে বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা। বিদ্রোহী গল্পটি কাল্পনিক জ্ঞান থেকে লেখা। গল্পে ব্যবহার করা চরিত্রগুলো সব কাল্পনিক। গল্পটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।